যাকাত, এটা হচ্ছে আর্থিক ইবাদত। আগেরটা বললাম দৈহিক, এটা আপনার দেহ দিয়ে আদায় করতে হবে। আপনি 500 টাকা দিলেই নামাজ হবে। আপনি যদি মাহফিলে এসে 10 লাখ টাকা দান করেন, ফজর নামাজ না পড়েন, কি 10 লাখ টাকার মাধ্যমে ফজর নামাজ আদায় হবে? ফজর নামাজ দেহের মাধ্যমে আদায় করতে হবে। আমাদের দেশে অনেক লোক আছে বলে মনের নামাজ বড় নামাজ। এর মধ্যে একটা হলো মমতাজ, এই বন্ড কট খাইছে, কট যেগুলো খাইছে এগুলো সব এগুলো বলতো বাউল্লা শিল্পী, আউল্লা বাউল্লা জাউল্লা, এই সবগুলো এই কথাগুলো গান গাইতো, এগুলা বলতো। আর যা বলতো কেরামান কাতিবিন রুজ হাসরের দিন যদি ধরে আমি বলবো আমি অমুক বাবার লোক, অমুক খ্যাতার লোক, এই নানান ধরনের কথা এই দেশে চলছে। এখন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কট খাইসার তাগত দেখাই যায় না। মনের নামাজ যদি বড় নামাজ হয়, তাহলে মনের খাবারও তো বড় খাবার হতে হবে। মনে মনে নামাজ পড়লে যদি নামাজ হয়ে যায়, তাহলে পানি খাওয়া দরকার কি? বাদ মনে মনে কলা খাওয়া যায় না? আমি আপনাদের সামনে বললাম সেপার ভর্তার বাদ, অথবা বললাম যে আলু ভর্তা ডাউল আর বাদ। এখন অলরেডি কিন্তু এগুলো বললে মুখে পানি চলে আসে অনেকের। কেন? যে মনে মনে কিন্তু এটা মানে মনের চোখে কিন্তু এটা বাঁচতেছে যে কোনটা ইলিশ মাছটা কেমন স্বাদ হবে, পাঙ্গাস মাছটা কেমন স্বাদ হবে, আর তেলাপিয়াটা কেমন স্বাদ হবে, আলুর ভর্তাটা কেমন হবে, ডাউলটা কেমন হবে। এটা কি মনে মনে আমাদের একটা স্বাদ মানে নেওয়া যায় না? তো এটা মনে মনে নিলেই তো হয়, কিন্তু মনে মনে নিলে 1400 টাকা দিয়ে ইলিশ মাছ কেজি কিনা খাওয়া লাগতো না, ঠিক না বে ঠিক? তাহলে মনে মনে খাওয়া যেত, কিন্তু মনে মনে খাইলে পেট ভরবে না, 2 দিন 3 দিন পরে আমার মরণও হয়ে যেতে পারে, ঠিক না বে ঠিক? এই যে কথাগুলো এগুলা ভ্রান্ত কথা, যার কারণে মনে নামাজ দেওয়া হয় না। আল্লাহ এটা দেশে দেহের ইবাদত, মন তো আছেই, মনের সাথে দেহ থাকা লাগবে, এটা হচ্ছে দেহের ইবাদত। আবার যাকাত এটা হচ্ছে আর্থিক ইবাদত। এই যে দুইটা সিস্টেম আমি আপনাদেরকে বললাম, একটা হলো দেহের ইবাদত, একটা হলো দৈহিক ইবাদত, আরেকটা হলো অর্থের ইবাদত, সেটাকে বলা হয় আর্থিক ইবাদত। এই যে দেহ আর অর্থ, এই যে দেহের ইবাদত যেমন নামাজ, আর অর্থের ইবাদত হচ্ছে যাকাত। এই যাকাত হলো 10,000 টাকা। আপনি বললেন যে 10 টাকা তামাশ ফিরালাই, কি মনে করেন কি 10,000 টাকা কি যাকাত মাফ হয়ে যাবো? না, 10,000 টাকা যাকাত আসতে মানে যাকাতের টাকাই দিতে হবে। এখানে নামাজ পড়লে যাকাত আদায় হবে, 10,000 টাকা 10,000 টাকা যাকাত দিয়ে দিতে হবে। হজ হচ্ছে এমন একটা ব্যাপার যার হাদিস শরীফের ভিতরে আসছে আল হাজ্জু আল আজ্জু। নবী বললেন যে হজ হলো কষ্টকর, এটা সহজ না, কষ্ট করা। এখন 10 লাখ টাকা কামাইলেন, ওইটা আপনি দিলেন, হজ হয়ে গেল না, কিন্তু টাকাও লাগবে। আবার এই দেহ নিয়ে কিন্তু মক্কাতে কাবাতে যেতে হবে, আর টাকা দিলেন আপনি মানে হজ কি হবে আপনার? শুধু টাকা দিলে হবে না, ট্রাভেলসে যেতে হবে, টিকিট করতে হবে, এরপরে পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, প্লেনে উঠতে হবে, লম্বা সময় জার্নি করতে হবে, এরপরে আপনাকে সেখানে কাবায় যেতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ। এরপরে হজ আদায় হলো। এরপরে হজটা কি